হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে রান্না করব। আশা করি আমার রান্নার ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করলাম রান্না। এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি আজকে রান্না করব মোটা মুরগির চামড়া, অনেক বড় মুরগির মোটা চামড়া, তারপর পাখনা, গিলা, কলিজা, এগুলো আজকে আমি রান্না করব। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি হয়তো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, সমস্ত মশলাটা দিয়ে দেব। তো লাল হয়ে আসছে, এখন আমি তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমার নিজের হাতে বানানো গরম মশলার গুঁড়া। এখানে আছে জিরা, তেজপাতা, ধনিয়া, ছোট এলাচ, বড় এলাচ, তারপরে শাহি জিরা, জায়ফল, জর্তি, সমস্ত কিছু আমি এখানে ব্লেন্ড করে নিয়ে একেবারে রেখে দেই। ওগুলো আমি দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলায় তেল উঠে আসলে আমি তো চামড়া, পাখনা এগুলো সব দিয়ে দেব। মুরগির ভিতরে কিছু ডিম হয়েছে বা কলিজি, এগুলো আমি সিদ্ধ করে পরে দিব। সিদ্ধ করে আমি রেখেছি, আগে দিলে গলে যাবে, তাই আমি একটু পরেই দিয়ে দেব। মোটা মুরগির চামড়া খেতে খুবই ভালো লাগে, একদম গরুর বটের মতো লাগে মোটা মোটা চামড়াগুলো। এটি কিন্তু বড় লাল মুরগির চামড়া, মানে অনেক বড় বড় মুরগিগুলো আছে না, ওগুলো চামড়া খেতে খুব ভালোই লাগে। মাঝে মধ্যে খেলে অনেক ভালো লাগে। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখন আমি কড়াইটা ওই চুলায় বসিয়ে দেব। আর এখানে আমি ডালটা আগেই টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি। টমেটো বেশি করে দিয়েছি। শীতের দিনে টমেটো বেশি করে ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এখন আমি ধনেপাতা কুচিটি দিয়ে আমি রসুন তেল দিয়ে বাগার দিয়ে দেব। কেউ বলে ফোড়ন, কেউ বলে বাগার, যে যেটা বলে ওইটাই। এই তো রসুন কুচি দিয়ে তেল দিয়ে এখন আমি বাগারটা দিয়ে দেব। অন্যদিকে ওই চুলায় আমি তরকারিটা নাড়াচাড়া করে দিতেছি। তো পেঁয়াজটা লাল হয়ে আসলে বাগারটা দিয়ে দেব। এই তো ডালটা বাগার দিয়ে দিলাম। এখন আমি ডালটা উঠিয়ে দিব। ডালটা আমার হয়ে গেছে। একটু আমি ডালটা নামিয়ে নিলাম। এখন আমি ভাতটা ছেঁকা দিয়ে দিব। ভাতটা আমি আগে রান্না করে রেখেছি। এই ছিল আজকে আমাদের দুপুরের রেসিপি। ডাল, ভাত আর মুরগির পা, চামড়া, পাখনা এগুলো ভুনা করেছিলাম। এটি দিয়ে আজকে খেয়েছি, আর অন্য কিছু রান্না করিনি। এখন আমি এই চুলায় দিয়ে দেব। এই তো তেল উঠে গেছে। যদিও চামড়া খেতে নিষেধ করেছে ডাক্তার, তারপরেও মাঝে মধ্যে খাই, খেতে ইচ্ছে করে, কি করব। এখন আমি একটু কলিজা এবং ডিম এগুলো দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। মাঝে মধ্যে মোটা চামড়া খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, গরুর বটের মতো মজা লাগে। আমি খাই, আপনারাও খাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সবার মাঝে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। কিন্তু
খেতে কিন্তু অনেক মজা ছিল, অনেকই মজা ছিল। সবাই খুব বলছে, আমার ছেলে এবং আমার হাজবেন্ড বলছে খুব নাকি মজা হয়েছে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে, একদম বুনা বুনা, তখন নামিয়ে নিব। জিরার ফাঁকিটা দিয়ে দেবো নামানোর একটু আগে। মাঝে মধ্যে একবার হলে খেয়ে দেখবেন, রান্নাটা খুবই মজা লাগে খেতে। যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর একটু শুকাবো, একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এই তো এখন জিরাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়ে দিয়েছি, ব্যাস এখন আমার রান্নাটা হয়ে গেছে। কার কার খেতে ইচ্ছে করছে সবার দাওয়াত রইল, চলে আসুন আমাদের বাসায়।